আজকে নোয়ারবাগ উত্তরপাড়া আজকে মত বিনিময় সভার প্রধান অতিথি ঢাকা 14 আসনে বিএনপি ধানের শীষের প্রতীকে নির্বাচন করা পদপ্রার্থী আমাদের নেতা এসএসসি সাজু ভাই, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, আমার নোয়ারবাগের অধিবাসী, আসসালামু আলাইকুম। আমরা এখানে আজকে রাজনীতির কোনো কথা বলতে আসিনি, আমরা এসেছি আপনাদের কথা শুনতে। এভাবে আমরা প্রত্যেকটা জায়গায় জায়গায় যাব, আমরা এলাকাবাসীর সুখ দুঃখের সাথে থাকতে চাই। আমাদের নেতা আল্লাহ যদি ওনাকে তৌফিক দেন, আবার সংসদ সদস্য যদি নির্বাচিত হন, এখন থেকে উনি কাজ করতেছেন। আমরা ওই আলকামাল হাউজিং, বিসিআইসি এসব জায়গায় অনেক সমস্যা এখনই উনি দেখতেছেন। এটা ওনাদের অভ্যাস, পারিবারিক অভ্যাস। কারণ 5 বারে নির্বাচিত এমপি আমাদের এসএ খালেক চাচা সাহেব মরহুম, উনার পিতা, উনার বড় ভাই মহসিন, উনিও একবার এমপি হয়েছেন 6 বার। উনি 18 সনে নির্বাচন করেছেন। আমাদের ফুপু আম্মার জন্য নির্বাচন হয় নাই, মারামারি কাটাকাটি, রাত্রেবেলা ভোট দখল, সবই আপনারা জানেন। তবুও উনি সাহস করে নির্বাচন করেছেন এবং প্রায় 50,000-এর উপরে ভোট পেয়েছিলেন। তাহলে আপনি বুঝেন 56,000। আপনারা বুঝেন যে এই একটা ক্রান্তি লগ্নে আমরা যারা বিএনপিকে ভালোবাসি, বিএনপিকে ভালোবাসা মানে বাংলাদেশকে ভালোবাসা। বাংলাদেশ মানে বিএনপি, বাংলাদেশ মানে ধানের শীষ। আপনারা কষ্ট করে সাহস করে ওই সময় ওই দুর্যোগ মুহূর্তে নিজের জানে পরোয়া না করে 56,000 ভোট এই 14 আসন থেকে ওনাকে দিয়েছেন। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। ইনশাআল্লাহ এখন তো কোনো ভয় নাই, এখন তো যুযুবরী ভয় কেটে গেছে, বাংলার আকাশ থেকে মেঘ সরে গেছে, এখন আমরা স্বাধীন। আমরা ইনশাআল্লাহ এবার জোয়ার দেখাই দেব ধানের শীষে। ভোট করতে পারে আর ওই পূজারী, ওই মাজার পূজারী, ওই সংসদ সদস্যে যাওয়ার জন্য যারা এই ইসলামকে ধ্বংস করে দিচ্ছে, ইমানকে ধ্বংস করে দিচ্ছে, ওরা কয়টা সিট পায়, কয়টা ভোট পায়। আমরা মাজার পূজারী না, কিন্তু হিন্দুরা আমাদের ভাই। আল্লাহ তাআলা সবাইকে সৃষ্টি করেছেন, এই জন্য বলে দিয়েছেন যে যার ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মের উপর আঘাত আনতে পারবে না। বিশেষ করে মুসলমানদেরকে কড়া হুঁশিয়ারি দেওয়া আছে। আমি আমার হিন্দুকে ভাই বলে ডাকবো, তার সমস্যা সমাধান করব, সে আমার পাশে কষ্ট দেবে, কষ্ট দেবে, কিন্তু তার জন্য তার ধর্মে গিয়া, তার পূজারিতে গিয়া পূজা করবো না। আমার মসজিদে আইসা কোন হিন্দু নামাজ পড়বে না, আমি কেন যাবো? আজকে আপনারা নিজেরাই দেখেছেন টেলিভিশনের ভিডিওতে যে কিভাবে তারা এই মাজারে এই পূজা মণ্ডপে গিয়ে গিয়ে পূজা করেছে এবং ওইখান থেকে শুকরিয়া আদায় করে এখানে আসতে পেরে আমরা শুকরিয়া আলহামদুলিল্লাহ। চিন্তা করেন, নাউজুবিল্লাহ মিন যালিক, যেখানে ইসলাম পরিষ্কার বলে দিয়েছে কোরআন শরীফে আল্লাহ তাআলা যে এই ধর্মের অন্য ধর্মের সাথে আমরা চলাফেরা, খাওয়া দাওয়া, এই ধরনের আচার অনুষ্ঠানে আমরা যাব না। আমাদের নিজের উপরে প্রভাব আসতে পারে। সেখানে তারা কি করতেছে? যাও, এত কথা বলার কিছু না, আজকে সংক্ষিপ্ত পরিচয়। আমরা আবার আসবো আপনাদের এই সভা। আমাদের যদি এই এমপি সাহেব আল্লাহ তাআলা তৌফিক দিলে, এবং আমি আরেকটা কথা বলি, ওই যে চিটাগাঙ্গের আমাদের সিংহ ছিল না আব্দুল কাদের, যে কাদের আলাউদ্দিন কাদের, উনাকে ফাঁসি দিয়ে মারা হয়েছে। যে হাসিনা বেগম ফাঁসি দিয়েছে, উনার ছেলে হুম্মাম চৌধুরী ওই দিন একটা কথা বলছিল যে আমি রাস্তা দিয়ে আসতেছি, ওই এলাকার এক বড় নেতা আমার বলতেছে, ভাই আপনি যদি টিকিট দিয়ে আসতে পারেন আপনি নির্বাচন করবো। হুম্মাম চৌধুরীর উত্তরটা দিল কি, এরকম হাজার হাজার জনতার সামনে যদি আমাকে টিকিট আনতেই হয় তাহলে নির্বাচন আমার দরকার নাই, কারণ আমি আমার বাবা শহীদ হয়েছে এই দেশের জন্য, আমি জেল কেটেছি, আমাকেও অন্ধকারের মধ্যে আটকে রাখা হয়েছিল আয়নাঘরে। সেখানে যদি আমাকে টিকিট আনতে হয় তাহলে সেই নির্বাচন আমার দরকার নাই। আমিও বলি ঢাকা 14 আসনে এই মিরপুরে, গ্রেটার মিরপুরে, এমনকি সেই কাবরের বিচার পর্যন্ত এসে খালেকের আবেদন জায়গায় জায়গায় রয়ে গেছে। আধুনিক মিরপুরে প্রতিষ্ঠান হলো এসে খালেক সাহেব, তার সুযোগ্য সন্তান। আজকে থেকে না, আমরা 2016 থেকে
আরো আগে থেকে আমরা সাজু ভাইয়ের সাথে রাজনীতি করি। চাচা ইলেকশন করেছেন, বাকি সব নিয়ন্ত্রণ সাজু ভাই একলা করতেন সেই ছোট বয়স থেকে। আমরা বুড়ো হয়ে গেছি উনার সাথে রাজনীতি করতে করতে। আজকে সাজু ভাইকে বলতে হবে না, উনার যে হৃদয়, উনার যে মন, উনার যে দেশের মাটির জন্য কান্না, এই কান্না কেউ কাটতে পারবে না। যারা কাঁদবে কুমিরে কান্না, যারা কাঁদবে কুমিরে কান্না। এই মাটির প্রতিটা মাটির অংশ সাজু মিয়ার কথা বলবে। আমরা 12-17টা বছর যে কষ্ট করেছি, আমাদেরকে পদে পদে সাহস দিয়েছেন, নিজে 80টার উপরে মামলা খেয়েছেন। অথচ এই মিরপুর 14 আসনে এমন কোন নেতা নাই যে ওনার সাহায্য পায়নি, সহযোগিতা পায় নাই। কি বলেন মামলা, কি বলেন অসুস্থ, কি বলে অ্যাক্সিডেন্ট, ঘরে খাবার নাই, মেয়ের বিয়ে নাই, সমস্ত কিছু উনি দেখেছেন। শুনলেই সঙ্গে সঙ্গে ছুটে গেছে, সঙ্গে সঙ্গে তার সাহায্য পৌঁছে গেছে। সেই লোকটাকে যদি বাদ দেওয়া হয়, আর কাকে দিবে? কে এই মাটির সাথে সম্পর্ক? বলেন আমাকে, নাম বলেন। আপনারা ওই মুনাফেক দল আপনাদেরকে ভুল ভ্রান্তিতে ভরাই দিবে। বোরকা পরে পরে ঘরে ঢুকতেছে, মসজিদে গিয়ে গিয়ে শুধু শুধু মানুষের এবাদতে 10-15 মিনিট নষ্ট করতেছে, বাপ মারা গেছে সেসব কাহিনী শুনাইতেছে। এইগুলি তো বলবেন না। আমার কথা হলো, আমরা দুর্বল ইমানদার এই বাংলাদেশের মানুষ, এইসব বিভ্রান্তিতে পড়ে নিজের ইমান নষ্ট করবেন না। দেখেন কে কেউ দিকে যায়, যে মূর্তি পূজা করে, যে নিজের ভোটের জন্য, একটা পদের জন্য ব্যানার থেকে, তাদের লোগো থেকে আল্লাহ শব্দ উঠাই দিতে পারে। বিশ্বাস করবেন না, তাদেরকে বিশ্বাস করবেন না। আমরা সাধারণ মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়তে চেষ্টা করি, আমরা মানুষের সাথে মহব্বতের সাথে মিশি। আমাদের কাছে আসবেন, না মিশলে কাউকে চেনা যায় না। এনার দরজা খোলা আছে, যে কোনো প্রবলেম এখন থেকেই আপনারা যান, ইনশাল্লাহ সমাধান পাবেন। আর যদি আল্লাহ তৌফিক দেয়, উনি যদি এমপি হন, বিএনপি ক্ষমতা আসলে আর তো কথাই নাই। এই 14 আসনে দেখবেন খালেক সাহেবের জোয়ার আরো বেশি জোয়ারে যাবে। আমরা চাচার স্মৃতি ধরে রাখতে চাই, আর চাচার স্মৃতি মানে আমাদের আমানতি সাজু ভাই। সাজু ভাইকে আমরা এমপি হিসাবে এখানে চাই। যদি এখানে আমার বাপ চেয়ারম্যান পর্যন্ত কথা পৌঁছানো কেউ থাকে, পৌঁছাই দিবেন। 14 আসনের মাটি সাজু ভাইয়ের মাটি। আমার শিক্ষা থাকবে, সাজু ভাইয়ের সালাম নেই, সাজু ভাইয়ের সালাম নেই। এই ধানের শীষটা মনের মধ্যে রাখবেন। ইনশাআল্লাহ আগামী দিনে অবশ্যই বাংলাদেশে সুসংবাদ আসতেছে। ধন্যবাদ।